গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো একদম অন্য রকমের এঁচোড়। বহুভাবে খেয়েছো, আজকে আমার মতন বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগবে। তাই আজকে আমি বানাবো এঁচোড় আর সোয়াবিনের কষা। দেখো, এঁচোড় সোয়াবিনের কষা বানানোর জন্য আমি সোয়াবিনটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চিপে রেখে দিয়েছি। দেখো ভালো মতন ভিজে গেছে। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়ে নিয়েছি নারকেলটাকে পেস্ট করে নেব। এখানে কিছুটা পোস্ত আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকেও পেস্ট করে নেব। পেঁয়াজটা পেস্ট করব না। টমেটো কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে আলু হাফ সেদ্ধ করে রাখা আছে, এঁচোড় হাফ সেদ্ধ করে রাখা আছে নুন হলুদ মাখিয়ে। এখানে নিয়ে নিয়েছি প্রতিদিনকার মতন মশলা, নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য গরম মশলা, যেমন লং এলাচ তেজপাতা জয়িত্রী এসব। আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এবারে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো দুটো পোস্ত আর কাজু আর নারকেল। দেখো বন্ধুরা, কাজু পোস্ত আর নারকেলের পেস্ট আমার বাটা হয়ে গেছে, মিক্সিং জারে রাখা আছে। এবারে আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলুগুলোকে হালকা লাল রং হলে পরে তারপর আমি তুলে নেব। আগে আমি আলুগুলোকে ভেজে নিই। দেখো বন্ধুরা, রিফাইন অয়েলের মধ্যে আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব এঁচোড়গুলো, যেগুলো এঁচোড় সেদ্ধ করে রাখা আছে, সেই এঁচোড়টা এর মধ্যে দিয়ে একইভাবে ভেজে নিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবো না। একইভাবে ভেজে নিয়ে হালকা মতন ভেজে আমি তুলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা তেল দিয়ে দেবো, সর্ষের তেল। দেখো বন্ধুরা, আমি এঁচোড়গুলোকে তুলে নিয়েছি, দেখো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা তেজপাতা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। এবার আমি হালকা ব্রাউনভাবে ভেজে নেব, যতক্ষণ না হালকা ব্রাউন কালারটা আছে ততক্ষণ আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোকেও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, টমেটোটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তাই কিছুক্ষণ আমি আদা রসুনের পেস্টটাও কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আদা রসুনের পেস্টটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। আমি জল দিয়ে গুলে নিয়েছি, যাতে মশলাটা না কষতে কষতে লেগে যায়, সেই জন্য। এবারে আমি এই মশলাটাকেও একইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আর বাড়িতে অতি অবশ্যই একবার এঁচোড় আর সয়াবিন দিয়ে কষা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নিই এইভাবে। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। আর এইদিকে আমি দেখো সোয়াবিনটা একটা জায়গায় ভেজে নিচ্ছি, ফ্রাই প্যানে, ভুলে গেছিলাম আগে ভাজতে, তাই সোয়াবিনটাকেও ভেজে নিচ্ছি। এবারে আমি সোয়াবিন এঁচোড় আর আলু একসাথে দিয়ে দেবো। এবারে আমি সোয়াবিনটাও দিয়ে দেবো এর ওপরে, নিয়ে কিছুক্ষণ মশলার সাথে একইভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি সোয়াবিনটাও দিয়ে দিয়েছি। এবার সোয়াবিন আলু এঁচোড় সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে, যাতে খুব ভালোভাবে মশলাটা সব কিছুই ভালো মতন মিশে যায় এবং সব কিছুতে ভালো মতন ঢুকে যায়, নুন ঝাল মশলা। তাই আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। দেখো বন্ধুরা, এঁচোড় সয়াবিন আলু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব নারকেল পোস্ত আর কাজু বাদাম যে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে
কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঠিক একইভাবে। আর বন্ধুরা, যেদিন এই রেসিপিটা বানাবে সেদিন ভাতের চালটা একটু বেশি দেবে, অসাধারণ লাগে খেতে। এবারে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিই। দেখো বন্ধুরা, কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম, আর যে মিক্সির বাটিটা ছিল সেটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঠিক একইভাবে। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি। খুব বেশি তো জল লাগে না, যাতে এটা কষা বানাচ্ছি সেই কারণে। আর দেখো কালারটাও খুব সুন্দর এসছে। এবারে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবারে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি বাটিতে ঢেলে তোমাদের কাছে নিয়ে আসছি বা দেখাচ্ছি। বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এবার আমি ঢেলে বন্ধুরা, এঁচোড় সয়াবিনের কষা রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতন এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।